কই গো মা, ঘি মাখানো হলো থালাতে? হ্যাঁ, এই দেখো ঘি মেল্ট করে দিয়েছি পুরো থালাতে। ব্রাশ করার পর এই যে আমি এটা বরফি কাট করবো। বরফি কাট করবো বলে আমি ঘিটাকে ব্রাশ করিয়েছি। এই যে কি টেস্টি লাগছে। এই দেখো, এটা প্রচন্ড গরম আছে, এখন হাত দেওয়াই যাবে না। এটা বরফি কাট হবে, তার জন্য এত টাইট হয়েছে সুজিটা। জলদি জলদি ঢালতে হবে বলো? হ্যাঁ, কারণ এটা শক্ত হয়ে যাবে জলদি জলদি। ঠান্ডা হলেই তো টাইট হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠান্ডা হলেই একদম টাইট হয়ে যাবে। এটা চিনিতে সেরা করে দিয়েছি তো। হ্যাঁ, ধরে নিয়েছে একদম। হ্যাঁ, এই যে এখনই ধরে নিচ্ছে। একদম জলদি টাইট করবে, হয়ে গেছে, টাইট হয়ে গেছে। শেপে না হলে আনা যাবে না। তো এই যে আজকে আমার সুজির হালুয়া, সুজির হালুয়াটা করলাম আজকে ইচ্ছে হলো। ছেলেমেয়েরা অনেক দিন থেকে বলছিল ঘরে কিছু মিষ্টি জিনিস বানাইনি, আর সময় পাচ্ছিলাম না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, হাতে লাগছে না? প্রচণ্ড গরম। হাতে ঘি নিয়ে ওটাকে স্প্রেড করতে হবে, মানে হ্যাঁ, ছড়াতে হবে, ছড়িয়ে সমান করে দিতে হবে, একটা শেপে আনতে হবে। প্রচণ্ড গরম। বাবা, তো এটা একটু ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হওয়ার পরেই আমি এ করবো, তোমার বরফি কাট করবো। ঠিক আছে, তো চলো।